বিসমিল্লাহির রহমানির রহিম। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমি মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি বলছি। প্রথমেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা এসেছিলাম অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে। আমরা হৃদ্যতাপূর্ণ আন্তরিকতাপূর্ণ পরিবেশে আলোচনা করেছি। প্রথমেই মাননীয় প্রধান উপদেষ্টা সহ আমরা সকল উপস্থিত নেতৃবৃন্দ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা, যে ট্র্যাজেডির অবতারণা হয়েছে এবং সেখানে যারা নিহত এবং আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করে, তাদের মাগফিরাত কামনা করে, আহতদের সুস্থতা কামনা করে আমরা দোয়া করেছি। এরপরে মাননীয় প্রধান উপদেষ্টা মূলত আমাদের কাছে বর্তমান সংকটের বিষয়টি তুলে ধরেছেন যে আমরা সবাই এক থাকতে চাই। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা যেমনিভাবে সবাই ঐক্যবদ্ধ ছিলাম, একতাবদ্ধ ছিলাম, ওই জায়গাটাতে আমরা সবাই স্ট্রংলি ঐক্যবদ্ধ থাকতে চাই, যেন কোনোভাবেই পরাজিত শক্তি এবং তার দোসরেরা কোনোভাবেই মাথাচাড়া দেওয়ার সুযোগ না পায়। আমরা স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের দিকে অগ্রসর হতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন একটি ফ্রি অ্যান্ড ফেয়ার, গ্রহণযোগ্য, সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচনের দিকে অগ্রসর হতে চাই। এই লাইনে তিনি কথা বলেছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেছি যে আমরা আপনার কনসেপ্টের সঙ্গে একমত, আমরা আপনার এই বক্তব্যের সঙ্গে একমত যে কোনোভাবেই যেন পরাজিত শক্তি পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ না পায়। এই যে আপনার অঙ্গীকার, এই জায়গাটাতে আমরা একমত। সেই সাথে আমরা বলেছি, স্পষ্ট করার চেষ্টা করেছি যে আপনার অফিসে, আপনার কার্যালয়ে গুরুত্বপূর্ণ সময়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানাবার ক্ষেত্রে আমরা বৈষম্য দৃশ্যমান দেখি, বৈষম্য লক্ষ্য করি। এই বৈষম্যের অবসান চাই। আমরা যেভাবে দেখছি সিরিয়াল মেনটেন করা, এটাকে আমরা বৈষম্য মনে করি। আমাদেরও অনেক নেতাকর্মী এই আন্দোলনে আহত নিহত হয়েছেন। আমরা ওই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম। আমরাও জেল জরিমানা, মামলা, হুলিয়া, এই ধরনের অত্যাচারের স্টিম রোলার আমাদের উপরও চলেছে। সুতরাং আমরা এই জায়গাতে কোনো রকম বৈষম্য চাই না। দ্বিতীয়ত বলবার চেষ্টা করেছি, গোপালগঞ্জ ট্র্যাজেডিতে আমাদের দূরদর্শিতার কোনো ঘাটতি আছে কিনা, আমাদের গোয়েন্দা ইনফরমেশনে কোনো গ্যাপ আছে কিনা, এই বিষয়গুলো আপনি আরেকটু খতিয়ে দেখবেন। আমাদেরও পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত আসা উচিত না যে পরাজিত শক্তি পুনর্গঠিত, সুসংগঠিত এবং তারা মাথাচাড়া দেওয়ার সুযোগ পায়। এই জন্য আমাদেরও দূরদর্শিতার সাথে পথ চলা উচিত এবং অনতিবিলম্বে নির্বাচনের সময়সীমা ডিক্লেয়ার করা উচিত। সর্বশেষ যে পয়েন্টটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় খোলা। এই বিষয়টাকে বাংলাদেশের মানুষ, দেশপ্রেমিক জনতা কেউই ভালো চোখে নিচ্ছে না। সকলের মধ্যে মাত্রাতিরিক্ত উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। আমরাও প্রতিবাদ করছি। এই অফিস একবার কোনো দেশে চালু হলে সহজেই তাদেরকে বিদায় করা সম্ভব হয় না। নেপালের দৃষ্টান্ত আমরা উপস্থাপন করেছি। 96 সালে তারা এসেছে, 11 সালে তারা চলে গেছে। এই জন্য চাইলেই সহজেই কাউকে তাড়িয়ে দেওয়া যায় না। আমরা মনে করি পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য এক প্ল্যান, আমরা এই রকম সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ না করে, ডিসকাশন না করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের জন্য মোটেই সমীচীন নয়। এই বিষয়গুলো আমরা আলোচনার টেবিলে উপস্থাপন করবার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। বাংলাদেশকে কাঙ্ক্ষিত